সুখবীর সিং বাদলের উপর প্রাণঘাতী হামলা। স্বর্ণ মন্দিরের সামনে অকালী প্রধান সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি, অল্পেতে প্রাণে বেঁচেছেন সুখবীর। গুলির শব্দে কেঁপে উঠল স্বর্ণ মন্দির চত্বর, হামলাকারীকে ধরে ফেলল জনতা। সুখবীর সিং বাদলের উপর হামলা চালায় বাবর খালসা ইন্টারন্যাশনালের প্রাক্তন সন্ত্রাসবাদী নারায়ণ সিং চৌরা। বুধবার সকালে অমৃতসরের স্বর্ণ মন্দিরের প্রবেশদ্বারে সুখবীরকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে খবর। বিবাহের কেনাকাটায় একমাত্র গন্তব্য বদরপুরের BH ওয়েডিং মল। এখানে পেয়ে যাবেন নবদম্পতির জন্য এক্সক্লুসিভ পোশাক, দেশ বিদেশের সেরা ব্র্যান্ডের লেহেঙ্গা, শাড়ি এবং অত্যাধুনিক সাজসজ্জার পোশাক। শুধু তাই নয়, বিবাহের জন্য রয়েছে শেরওয়ানি, স্যুট, কোট, জুতা এবং অন্যান্য প্রয়োজনীয় সাজসজ্জার সামগ্রী। আকর্ষণীয় বিবাহ উপহারও পেয়ে যাবেন একই ছাদের নিচে। BH ওয়েডিং মলে কেনাকাটায় থাকছে 50% পর্যন্ত বিশেষ ছাড়। অভিজ্ঞ টিমের সহযোগিতায় আজ শুরু করুন আপনার বিশেষ দিনের প্রস্তুতি। আমাদের ঠিকানা BH ওয়েডিং মল, নিয়ার বোরখা হাউস, মেইন রোড, বদরপুর। যোগাযোগ করুন 8399074696 এই নম্বরে। BH ওয়েডিং মলে কেনাকাটায় বাস্তবে রূপ দিন আপনার বিশেষ দিনের স্বপ্নকে। শিরোমণি অকালী দলের শীর্ষ নেতা সুখবীর সিং বাদলের উপর প্রাণঘাতী হামলা হয় আজ। সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে চালানো হয় গুলি। বুধবার সকালে অমৃতসরের স্বর্ণ মন্দিরের বাইরে ঘটনাটি ঘটেছে, তবে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সুখবীর। গুলি তার গায়ে লাগেনি। উপস্থিত লোকজন হামলাকারীকে সাথে সাথে ধরে ফেলেছেন বলেও সংবাদ মাধ্যম সূত্রে খবর। আজ বুধবার সকালে অমৃতসর স্বর্ণ মন্দিরের প্রবেশ পথের ঠিক সামনে অকালী দলের প্রধানকে লক্ষ্য করে গুলি চালায় এক যুবক। তবে লক্ষ্যভ্রষ্ট হয় গুলি, অল্পের জন্য বেঁচে যান সুখবীর। তবে সেই মুহূর্তে শোরগোল পড়ে যায় এলাকায়। উপস্থিত মানুষজন ছুটে গিয়ে হামলাকারীকে ধরে ফেলেন। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তার পিস্তলটিও। তবে ঠিক কি কারণে সুখবীর সিং বাদলের উপর সে প্রাণঘাতী হামলা চালিয়েছিল তা অবশ্য এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনা ঘিরে তুমুল শোরগোল পড়ে গিয়েছে পাঞ্জাবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম নারায়ণ সিংহ চৌরা। অমৃতসর থেকে প্রায় 75 কিলোমিটার দূরত্বে গুরুদাসপুর জেলার বাসিন্দা সে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে বুধবার সকালে স্বর্ণ মন্দিরে ঢুকছিলেন সুখবীর, আর সেই সময় ধীর পায়ে তার দিকে এগিয়ে আসে ওই যুবক। এরপরে আচমকা জামার ভেতরে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বার করে অকালী প্রধানকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। সুখবীরের উপর হামলার নেপথ্যে ঠিক কি কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। 2015 সালে উপমুখ্যমন্ত্রী থাকাকালীন প্রভাব খাটিয়ে ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিমকে অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে সুখবীর সিংকে দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছিল অকাল তখ্ত। শিখ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ প্রতিষ্ঠানের সেই আদেশ শিরোধার্য করে মঙ্গলবারের পর আজ বুধবার সকালেও সাজা খাটতে ভাঙা পায়ে হুইল চেয়ারে চেপে অমৃতসরের স্বর্ণ মন্দিরে পৌঁছে যান সুখবীর। আর অকাল তখ্তের নির্দেশ অনুযায়ী সেবাদার হয়ে গুরুদ্বারের রান্নাঘর এবং শৌচালয় পরিষ্কার করার কথা ছিল তার। অভিযোগ ছিল যে তার উপর 2012 থেকে 2017 সালে পাঞ্জাবে অকালী দল বিজেপি জোট ক্ষমতায় থাকাকালীন গুরমিত রাম রহিমকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন সুখবীর। আর সেই অভিযোগ খতিয়ে দেখতে সম্প্রতি অকাল তখ্তের জাথেদার জ্ঞানী রঘুবীর সিং এর নেতৃত্বাধীন 5 সদস্যের বিচার সভা বসে। সোমবার বিচার সভায় সুখবীরকে টংখাইয়া অর্থাৎ ধর্ম অবমাননাকারী ঘোষণা করা হয়। এরপরেই সুখবীর সহ অন্যান্য অকালী নেতাকে গুরুদ্বারের শৌচালয়, রান্নাঘর সাফাই করার সাজা শোনানো হয়। আর সেই সাজার কাজ করতে তিনি ভাঙা পায়ে হুইল চেয়ারে সেখানে গুরুদ্বারে পৌঁছেছিলেন। অমৃতসরের সেই স্বর্ণ মন্দিরে পৌঁছেছিলেন। আর সেখানে আজ সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে। তাকে লক্ষ্য করে গুলি চালায় এক ব্যক্তি। অবশ্য তাকে হেফাজতে নিয়েছে পুলিশ এবং গুলি চালানোর কারণ খতিয়ে দেখছে পাঞ্জাব পুলিশ। সংবাদ এই পর্যন্ত। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।